আজকে বিকেলে খুবই স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আলু দিয়ে যদি এইভাবে একটা স্ন্যাক্স বানানো যায় তাহলে কেমন হয়। একটু কাটতে মনে হবে প্রথমটা খুবই কষ্টকর, কিন্তু একদমই মানে সহজ পদ্ধতিতে কাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাটবেন। আর একদম কাটাটা দেখলে কিন্তু খুবই জালিদার মনে হবে। এই রকম আলু আমি একটু লম্বা সাইজের আলু নিয়েছি, মানে একটু বড় সাইজের লম্বা আলু নিয়েছি। তারপর এর চার সাইডটা কেটে নিয়েছি। তারপর আলুটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। দুটো টুথপিক নিয়েছি, বড় টুথপিকগুলো নিয়েছি। তারপরে এইভাবে রেখে দিয়েছি আলুর দু সাইডে। এরকম ছুরির মাধ্যমে আস্তে আস্তে কিন্তু একদম সরু সরু করে এগুলোকে কেটে নিতে হবে। আর ছুরিটা মানে চালিয়ে যেতে হবে, দেখবেন যে টুথপিকের গায়ে লেগে যাচ্ছে, তখন আর কাটা যাচ্ছে না, ওই পর্যন্ত কিন্তু কেটে নিতে হবে। তো এরকম দেখুন আমি ধীরে ধীরে একদম সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো আলুটা কাটা হয়ে গেল। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আমি সরু সরু করে কেমনভাবে কেটেছি। একদম কিন্তু নিচ পর্যন্ত যায়নি কাটাটা, নিচের থেকে একটু ওপর পর্যন্ত কিন্তু কাটাটা হয়ে গেছে। তো আবার উল্টো পাশটা উল্টে দিতে হবে আলুটা। তারপরে আবারও এই ছুরির মাধ্যমে একটু, যেমন প্রথমটা কেটেছিলাম সোজা সোজাভাবে, এটাকে একটু বাঁকিয়ে কাটতে হবে। এই রকম বাঁকিয়ে বাঁকিয়ে কাটতে হবে। আবারও দেখবেন যে টুথপিক পর্যন্ত পুরোটা কাটা হচ্ছে না, কিন্তু লেগে যাচ্ছে, সেই রকমভাবে কেটে নিতে হবে। আর এইরকম হাত দিয়ে টানলে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এগুলো যখন ভাজা খাবেন মনেই হবে না যে কি খাচ্ছি। কতটা লম্বা হয়েছে দেখুন। এই রকমভাবে কিন্তু আমি বাকিগুলোও কেটে নেব। আরেকটা কাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা লম্বাভাবে সরু সরু করে কেটে নিতে হবে। খুব ধীরে ধীরে কিন্তু কাটতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে কিন্তু মোটা মোটা কাটলে একটু দেখতে খারাপও লাগবে, উপরন্তু ভাজার সময় ভাজতে দেরিও হবে। প্রথমে সোজাভাবে কেটে নিতে হবে, তারপর আবারও একটু বাঁকিয়ে বাঁকাভাবে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু এইরকম জালি জালি ভাব একটা এসে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে আমি দুটো আলু কেটে নিয়েছিলাম, মানে 4টে পিস আমি বের করে নিয়েছি। একটু জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দশ নুন দিয়ে জল দিয়ে একটু 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাহলে এর গায়ে কিন্তু আলুগুলো খুব নরমও হয়ে যাবে, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে। আর নুনটাও কিন্তু আলুর গায়ে ভেতরে ঢুকে যাবে। তো ভালোভাবে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে একটা ঘোল বানিয়ে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে দেবো, 1/2 চামচ মতো ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, 3/1 ভাগ দিয়েছি জিরে গুঁড়ো, 3/1 ভাগ দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে একটা ঘোল বানিয়ে নিতে হবে। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এরকম একটা ঘোল বানিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা 1 চামচ চালের গুঁড়িও অ্যাড করতে পারেন, তাহলে অনেকটা খাস্তাও হয়। তো দেখুন এইভাবে কিন্তু আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, আর কতটা নরম হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে জলটাকে চেপে চেপে একটু বের করে নিতে হবে। তারপরে এরকম টিস্যু নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে টিস্যু দিয়ে যতটা পারবো জলটাকে কিন্তু আমি জল ভাবটাকে টেনে নেওয়ার চেষ্টা করব। তো একটা একটা করে আমি টিস্যু দিয়ে দিয়ে জলটাকে এইভাবে কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা চাইলে কিন্তু সুতির রুমাল থাকলেও সুতির রুমালে এইভাবে কিন্তু জলটাকে চেপে চেপে বের করে নিতে পারেন। তো একটা টিস্যু আমার ভিজে গেছে, আমি আবারও একটা টিস্যু নিয়ে পরপর এরকম 3টে টিস্যু দিয়ে আমি কিন্তু জলটাকে যতটা সম্ভব পারবো ততটা কিন্তু আমি বের করে নেওয়ার চেষ্টা করব। দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এইভাবে একটা করে নিয়ে চামচের মাধ্যমে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের ঘোলটা, এইভাবে চামচের মাধ্যমে দিয়ে দিতে হবে। আর কড়াইতে এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম ফ্লেমের আছে, খুব বেশি তেলটা গরম নেই। তো এই সময় কিন্তু দিয়ে দিতে হবে, তেলটা কম গরম অবস্থাতেই দিতে হবে, না হলে কিন্তু ভেতর পর্যন্ত কাঁচা থেকে যাবে, ওপর থেকে লাল হয়ে যাবে। তো দুটো আমি দিয়ে দিলাম, যেহেতু আমার কড়াইতে বেশি জায়গা নেই তাই আমি দুটো দুটো করেই ভেজে নেব। তো এইভাবে তেলটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, একটা দিক যখন হালকা লালচে কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে। ঠিক 4 মিনিট মতো অপেক্ষা করেছিলাম, তারপরে এরকম ধীরে ধীরে উল্টে দিচ্ছি। তো এটা লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে আর খেতে কিন্তু বেশ মুচমুচে থাকবে। এইভাবে আমি আবারও দুটো ভাজা হয়ে গেছে, আবারও দুটো দিয়ে দিলাম। এই স্ন্যাক্সগুলো বিকেলে কিংবা সন্ধ্যে চায়ের সাথে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার লাগে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা আর বিট নুন।